ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আজকে আপনাদের কাছে নতুন একটা এপিসোড নিয়ে এসেছি। এই এপিসোডটার সম্বন্ধে আপনাদের এতদিন কোনো ধারণা ছিল না, বারবার করে আমি বলবো, কারণ আপনারা এ তো গুহ্য ব্যাপার আপনারা কারোর কাছে এতদিন শুনেননি। কারণ গ্যারান্টি সহকারে বলতে পারি, কারণ যারা আমরা শিখেছি সঠিকভাবে তারাই কিন্তু সঠিক প্রতিকারটা বলতে পারি, কারণ এগুলো সমস্ত গুহ্য বিদ্যা, গুপ্তবিদ্যা। তাই বলছি, এগুলো কোথাও কোনো বইয়ে বা খাতাও কিন্তু পাবেন না, একমাত্র একটা জায়গায় পাবেন, তান্ত্রিক রুদ্র ইউটিউব চ্যানেলে। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে বারবার করতে হবে না, একবারেই কিন্তু করলেই কিন্তু আমার যত এপিসোড আপনারা সরাসরি আপনারা পেয়ে যাবেন আপনাদের হাতের মুঠে। তাই সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। এখনও যা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আজকের যে বিষয়টা যেটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে কেতু গ্রহ। কেতু গ্রহ মানে কেতু, মানে হচ্ছে কে তুমি, মানে কেতু গ্রহকে কেউ আজ পর্যন্ত চিনতে পারেনি। কারণ রাহু হচ্ছে মাথা, কেতু হচ্ছে মাথার ধরের অংশটুকু। তাই কেতু গ্রহ যে আমাদের জীবনে কি কি করতে পারে সেই সম্বন্ধে কিন্তু সম্মুখ ধারণা কারোর কাছে নেই। তার জন্য কেতুকে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষের ভাষায় বলা হয় আনপ্রেডিক্টেবল প্ল্যানেট। বোঝা গেল? মানে কেতুকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারলো না, তাই আনপ্রেডিক্টেবল প্ল্যানেট কেতুকে বলা হয়। এই কেতু আমাদের জীবনে যদি খারাপ পজিশনে থাকে তাহলে আমাদের জীবনে কি কি করতে পারে, চর্মরোগ থেকে শুরু করে মানুষের জীবনে যত গুপ্ত শত্রু কেতু কিন্তু তৈরি করে। কারণ আপনি ভাবছেন যাকে বন্ধু, সে কিন্তু বন্ধু না বটেই, সে কিন্তু উল্টে আপনার শত্রু। সেই বন্ধুই কিন্তু আপনার পিছন থেকে এমন এমন কাজ করে যাচ্ছে যা আপনি পরবর্তীকালে গিয়ে বুঝতে পারছেন যে এর জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেল। এটা কিন্তু সম্পূর্ণভাবে কেতু গ্রহের জন্যই হয়ে থাকে। তাই গুপ্ত শত্রুকে কীভাবে চিহ্নিতকরণ করতে হবে সেটা কিন্তু কেতু গ্রহ রাশিক্ষেত্রে আমরা ছক বিচার করে বলে দিই আপনার জীবনে কেতু গ্রহ ডিস্টার্ব আছে না কেতু গ্রহ ভালো আছে। তাই কেতু গ্রহকে যদি আপনার বসে রাখতে হয় তাহলে কি করতে হবে? আর এই কেতু গ্রহের জন্যই কিন্তু যত সুসাইড কেস কিন্তু কেতু গ্রহই করায়। রেলে কাটা, আগুনে পোড়া থেকে শুরু করে যত রকম সুসাইড কেস, যত রকম খারাপ কাজ কিন্তু কেতু গ্রহের জন্যই হয়ে থাকে। তাই কেতু গ্রহ যাদের যাদের জন্মছককে খারাপ আছে তারা কেতু গ্রহকে কীভাবে নিজের বশে রাখবে, কেতু গ্রহকে বশে রাখার জন্য কিন্তু আজ বৈদিক আর তন্ত্রের মতে দুটো সামান্য ভালো টোটকা নিয়ে এসেছি, তন্ত্রোক্ত সিদ্ধ টোটকা বা বৈদিক টোটকা, যার দ্বারা আপনার অতি সহজেই কেতু গ্রহকে আপনি বশে রাখতে পারবেন। তার জন্য কি করতে হবে? তার জন্য বুধবার দিন ক্রিয়াটা বুধবারও করতে পারেন বা শুক্রবারও করতে পারেন। বোঝা গেল? বুধবারও করতে পারেন বা শুক্রবারও করতে পারেন। কি করতে হবে? 1 ঘটি জল নিতে হবে। 1 ঘটি জল, তার মধ্যে সামান্য চন্দন ঘষে, সাদা চন্দন ঘষবেন, ঘষে জলের মধ্যে দিয়ে দিলেন, দেওয়া হয়ে গেল। তার মধ্যে দুব্বো বেটে, দুব্বো বেটা যে রসটা আছে কাপড়ে ভালো করে ছেঁকে রস বার করে নেবেন। রসটা সেই সাদা চন্দন যে জলে মিশিয়েছেন তার মধ্যে দুব্বো রসটা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেল। এর রসটা এই সংমিশ্রণটা দিয়ে মহাদেবকে অভিষেক করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে। তাহলে বোঝা গেল? ভালো করে খাতা পেন করে লিখে নেবেন। এতে কিন্তু আপনার কেতু কিন্তু আস্তে আস্তে নিজের দোষটা থেকে পশুমণ্ডিত করবে, কেতু কিন্তু ভালো পজিশনে আসবে বা ফল দিতে শুরু করবে। এবং এর সাথে তন্ত্রোক্ত টোটকা, গুপ্ত টোটকা একটা বলে রাখি, কেতু গ্রহের জন্য কি করতে হবে? সবুজ কাপড় নিতে হবে। সবুজ কাপড় নিলেন, তার মধ্যে 28টা দ্রব্য, বুধবার করে ক্রিয়াটা করলে বেশি ভালো ফল দেবে। ঠাকুরের আসনে একটা সাদা কাপড় পাতবেন, তার মধ্যে 28টা দুব্য দেবেন। 28টা দুব্য দিয়ে তার ভিতরে সামান্য কালো তিল দিলেন। তা বোঝা গেল? সাদা হোক বা সবুজ হোক, 2 রকম কাপড়েই ক্রিয়াটা করা যাবে। সবুজ কাপড় পাততে পারেন বা সাদা কাপড় পাততে পারেন। তার উপর 28টা দুব্য আর তার মধ্যে সামান্য কালো তিল দিয়ে কি করতে হবে? 28 বার মনে মনে 28 বার সেই গুপ্ত সত্য নাম মনে করে বলতে হবে। বলে 28টা বুধবার বা 28টা শুক্রবার করার পরে সেই দুব্য আর হচ্ছে কালো তিল যে আপনি সাদা বা সবুজ কাপড় দিয়েছিলেন সেটাকে গিট বেঁধে পুটলি করে নিজের পকেটে নিয়ে যাবেন। তাহলে দেখবেন সেই সময় শত্রুরা আপনার ধারে কাছে আসবে না, তারা আপনার ক্ষতি করতে পারবে না। এবং এই সাথে বলে রাখি, যাদের জন্মছক কেতু খুবই ডিস্টার্ব, কেতুর জন্য শত্রুরা খুবই আপনার পিছনে উঠে পড়ে লেগেছে, তারা কিন্তু একবার হলেও যোগাযোগ করবেন যাতে আপনার সঠিক সমস্যার জন্য সঠিক প্রতিকারটা করতে পারেন। অযথা ক্যাটসাই বা গোমেদ যে কোনো স্টোনের চক্রে না গিয়ে সঠিক প্রতিকারটা যদি পারেন তাহলেই কিন্তু কেতু গ্রহ আপনার চিরকালের জন্য আপনার দূষিত থাকবে। তাই বারবার করে একটাই কথা বলবো, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই আজ এখানে থাকুক, আবার পরে আপনাদের সাথে দেখা হবে। ওম জয় মা জগদীশ্বরী।